মাছ মাছ ভাজা হলো? হচ্ছে। বাবা, গরম গরম মাছ ভাজা দুর্দান্ত লাগবে। আজকে মাছ ভাজা দিয়ে শুধু ভাত খাবো। হ্যাঁ, এই শুধু মাছ ভাজা করিনি, আজকে করিনি কি তরকারি কিছু, কিন্তু মাছ ভাজা শুধু নয়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলা সূর্যটা কিন্তু অনেকটা দেরিতে উঠলো, আর সূর্যের যে রোদটা এই শীতকালে এতটাই ভালো লাগে বলার মতো নয়। তোমরা সবাই জানো, সবাই উপভোগ করো। তো দেখো, তোমাদের দিদিভাই সকাল সকাল স্নান করবে বলে কি গো, তেল মেখে নিয়েছো নাকি? বাবা, তুমি আজকাল আবার তেল মাখছো? আর এগুলো কি? আরে বাস, কি সুন্দর সুন্দর শাক তুলেছো গো। দারুণ সুন্দর শাকগুলো। কোথা দিয়ে তুললে? হ্যাঁ, গাবা দিয়ে। গাবা কোথায়? ওই যে আমাদের পাশের গাবাটা। গাবা, কিন্তু শাকগুলো কিন্তু খুব সুন্দর। তুলতে তো পারো না, খালি দেখতে পারো আর খাবো খাবো বায়না করতে পারো, আর কিছু না, আমার শাক খেতে ভালো লাগে, খারাপ লাগে না। বাঙালি হয়ে শাক আর মাছ খাবে না, এটা কখনো হয়? শাক খাবে না, মাছ খাবে না, অথচ বাঙালি। হ্যাঁ, ও রোদটা কিন্তু দারুণ লাগছে, দুর্ধর্ষ লাগছে কিন্তু রোদটা আজকে। বাবান, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্লি? না, ওদিকে কাদা আছে, চলে আয়। হ্যাঁ, আরে নেমেছিলাম আমি, ওই দিকটা কাদা আছে, চলে আয় এদিকে। মানা করলে শুনে? মানা করলেও শুনবে না এই ছেলে, এমন ছেলে। দেখো, তোমাদের দিদিভাই কোথা থেকে শাক তুলেছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, কত শুশনি শাক হয়ে আছে, দেখতে পাচ্ছ? গোটা এই জায়গাটা আমাদের বাড়ির সামনে শুশনি শাকে পুরো সবুজ হয়ে আছে। আসলে ব্যাপারটা কি, এখান থেকে রোদটা পায় পুরোপুরি। আর এই শুশনি শাকগুলো এখানে আগে হতো না, মানে আমাদের বাড়ি হওয়ার সময় বালি আনা হয়েছিল। আগে হতো, হ্যাঁ, আগে হতো কিন্তু এত হতো না। না গো, বাড়ি হওয়ার সময় যে বালিটা আনা হয়েছিল না, আগে প্রত্যেক দামোদর থেকে যে বালি আনা হয়েছিল, ওই বালির মধ্যে প্রথমে প্রচুর হয়েছিল। ওখান থেকে হয়তো তোমার ইয়েটা এসছে, মানে বীজগুলো, মানে শিকড়গুলো। আমি ওকে দেখেছি, তোমরা না দেখতে পারো, আমি তো নামি ওই জঙ্গলে, আমি জানি। কি আওয়াজ হচ্ছে? ফ্ল্যাটে মনে হয় কি পানাতে ওষুধ দিচ্ছে, দেখো পানাগুলোকে মারার জন্য, যেহেতু মাছ আছে পুকুরে। ফ্ল্যাটে কি কাজ হচ্ছে মনে হয়। তো শাকগুলো কিন্তু দারুণ হয়েছে, আজকে শাক ভাজা হবে। আর কি হবে এখনো পর্যন্ত জানি না, দেখছি। আরে বাস, আমাদের তো নৌকা নেমে গেছে। হ্যাঁ, কি করছে জানো এরা? মাছ ধরার জন্য, এরা পুকুরে তো মাছ ধরবে, তার জন্য কি করছে, এই যে এত পানা হয়েছে, এর আগে তোমাদেরকে দেখিয়েছি, এই পানাগুলোকে মারার জন্য ওরা ওষুধ দিচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ মেডিসিনটা কিভাবে গুলছে, দেখো জলের সাথে নৌকায় করে ভেসে এসছে। খুব ভালো লাগছে, তাই না? দারুণ সুন্দর লাগছে। এই দেখো, ওই মেডিসিনটা মেশাচ্ছে, মেডিসিনটা মিশিয়ে এরপরে স্প্রে করে দেবে চারি জায়গায়। গোটা পুকুরটা পানায় ভর্তি হয়ে গেছে। আসলে মাছ চাষ করা হয় তো, এই পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আসে। ওই দেখো, বাঁশ ঝাড়গুলো কেউ কাটছে, পরিষ্কার করছে। দেখো, দাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, বাঁশ ঝাড়গুলো কেউ কাটছে, কেটে পরিষ্কার করছে। কেননা বাঁশ ঝাড়গুলোর ওখান থেকে যখন জাল টানবে, ওরা জালটা টানতে পারে না, সেই জন্য সব চারিদিকটা পরিষ্কার করছে। এরপরে এরা মাছ ধরবে। আর মাছ ধরতে আসে কখন জানো এরা? কখন মাছ ধরতে আসে জানো? মানে রাত্রি 1টার সময় মাছ ধরতে আসে। রাত 1টা যখন বাজে তখন। আর ভোর 4টে বাজার আগে মাছ টাছ ধরে নিয়ে এরা চলে যায় এখান থেকে, বুঝলে? তো চলো, কি বলছিস? কি? সাইকেলটা নিয়ে আগিয়ে আয় এদিকে, সাইকেলটা নিয়ে আগিয়ে আয়। হ্যান্ডেলটা খালি বেঁকে যাচ্ছে, হ্যান্ডেলটা এরকম যদি ঘোরাচ্ছি বেঁকে যাচ্ছে এরকম। হ্যান্ডেলটা বেঁকে যাচ্ছে? হ্যান্ডেলটা লুজ হয়ে গেছে, সেই জন্য বেঁকে যাচ্ছে। ঠিক করে দাও না। প্রত্যেকবার ঠিক করব? হ্যাঁ, করে দাও। ঠিক আছে গো, সোজা আছে, এটা সোজাই আছে। ঘুরছে না কেন? হ্যাঁ, ঘুরছে না কেন? হ্যাঁ, এটা সোজাই ছিল, তুমি এটাকে বেঁকে দিলে। দাঁড়া, এবার দেখ, ঠিক আছে? এটা ছিল সোজা, তুমি এটাকে বেঁকে দিলে। এবার ঠিক আছে, দেখ না, আমি বেঁকে দিলে। কতটা বেঁকেছে দেখি। তুমি বেঁকে দিয়েছো অনেকটা, এটা সোজাই ছিল। না রে, এবার ঠিক আছে, তুই দেখ চালিয়ে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সোজা ছিল, তুমি এটাকে বেঁকিয়ে দিয়েছো।
আরে বাবা বেঁকিয়ে তো আমি আবার ঠিক করলাম। তুমি হাতে দাঁড়া 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 নে। তুমি ধরো, তুমি হাত ধরো। ওরে বাবারি। মানে এক চান্সে ঘোরাতে হবে, নে। হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আর একটু যাবে, না 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 আর করো না। আর একটু যাবে, আমি দেখতে পাচ্ছি। হচ্ছে না কেন দেখ, ঠিক আছে নাকি? আর একটুখানি এদিকে যাবে না? না আমি পুরো সোজা। পুরো সোজা? হ্যাঁ কি বলবো তোকে, কতবার যেন সাইকেলে হ্যান্ডেল ঠিক করেছি, মানে বলার মতো না। মানে কতবার এই উঁচু নিচু জায়গা দিয়ে জোরে জোরে সাইকেল চালাবে আর সাইকেলটা দিয়ে করবে। আর মুড়িটা সবটা খেলি না কেন তুই? তাড়াতাড়ি আয়, এদিকে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আসবি। আরে এত কাশি হয়েছে বাপরে বাপ, কাশতে কাশতে সারা রাত একবারে ঘুমোতে পারিনি, এতই কাশি, ঠান্ডা লেগেছে চরম। বলো। তোর প্রবলেমটা কি হয়েছে? তুই মুড়িগুলো খেলি না কেন? চলো চলো মুড়িগুলো খেয়ে নাও। হ্যাঁ খেতে ভালো লাগছে না। কেন? জানি না। সকালবেলা কিছু খেতে ভালো লাগে না? না খেলে হবে নাকি? হ্যাঁ ভালো লাগছে না, তাও অনেকটা খেয়েছি। কোথায় খেয়েছিস? আমি তো মুড়িটা দিয়েছি, আমি তো জানি। আরে আমি খেয়েছি অনেকটা, কিন্তু পারছি না। তবে পুকুরে ওষুধ দিচ্ছে, তাড়াতাড়ি দেখে যা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। পুকুরে ওষুধ মারছে, দাঁড়াও তোমাদের দেখাই কিভাবে ওষুধটা দিচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ স্প্রে করছে, দেখো পুকুরের মাঝখানে দাঁড়িয়ে স্প্রে করছে। দেখো সব এই যেগুলো পানাগুলো আছে এগুলো সব মরে যাবে, মরে জলের তলায় চলে যাবে, দিয়ে মাছের খাবার হয়ে যাবে। এগুলো পানাগুলো সব জলের তলায় চলে যাবে, পচে মরে পচে জলের তলায় চলে যাবে। দেখো যেতে পারছে না, এত পানা হয়ে গেছে না, নৌকাটাকে নিয়ে যেতে পারছে না। দেখতে পাচ্ছ? এই দেখ ওষুধ দিচ্ছে, দেখ, দেখতে পাচ্ছিস? পানার মধ্যে না চালিয়ে যেতে পারছে না, জানিস তো? চেষ্টা করছে যাওয়ার, অনেক কষ্ট করে যাচ্ছে। তো এইভাবে পুকুরটাকে পুরো এরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে। অনেক সময় এই ঘাস মরা ওষুধটা আবার এই জঙ্গলগুলো দিয়ে দেয় পাড়গুলোকে পরিষ্কার রাখার জন্য। তো সকালবেলা চলে এলাম মুড়ি, আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে। মুড়ি, আলু ভাজা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে সকালবেলা টিফিন। চলে এলাম রোদে, রোদে এইখানটায় বসে একটু মুড়ি আর আলু ভাজা খাবো, মানে সকালবেলা টিফিনটা করে নিই, ঠিক আছে? সকালবেলা যাই বলো, রোদে বসে বসে খাওয়ার মজা কিন্তু একটা আলাদা, শীতকালে, তাই না? তোমরা হয়তো অনেকে ভাববে যে আমি কি কোনো কাজ বাজ কিছু করি না। আমার কাজ করি, আমি ডিউটি করি ইলেকট্রিসিটি বোর্ডে। তা ইলেকট্রিসিটি বোর্ডে আমার ডিউটিটা হচ্ছে দুপুর 2টো থেকে রাত 10টা, এমার্জেন্সি সার্ভিস। তা দুপুর 2টোর সময় আমি ডিউটি যাই, আর সকালটা আমি ঘরেই থাকি, ঘরে কাজবাজ করি। সকালবেলা ঘরে কাজ করি, তারপর তোমাদেরকে কী করছি না করছি ভিডিওগুলো শ্যুট করি, করে ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাই। তা আবার রাত্রেবেলা ডিউটি থেকে আসার পরে তারপরে ভিডিওটা এডিট করি সব কিছু রেডি ফেডি করে দিয়ে শুয়ে পড়ি, তারপরে সকালবেলা উঠে পোস্ট করি, ঠিক আছে? একটু রাত হয়ে যায় শুতে, ওই জন্য সকালবেলা চট করে ঘুম থেকে উঠতেও পারি না তাড়াতাড়ি, দেরি করে অনেক ঘুমাই, কী করে উঠবো, তাই না? তা তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমি তো খুব বেশি দিন হলো কাজ করছি এমনটা নয়, এর আগে আরও অন্যান্য চ্যানেল ছিল,
যেগুলোতে মোটামুটি সাকসেস আমি হয়েছি। আমার একটা জিকের চ্যানেল আছে, সেটাতে 11,000 সাবস্ক্রাইব আছে। আমার একটা ফ্যাক্টের চ্যানেল ছিল, ফ্যাক্ট ভিডিও, 5 লাখের মতো হয়ে গেছিলো। ভিডিও এখন দিচ্ছি না বলে আস্তে আস্তে কমে যাচ্ছে আবার। তো যাই হোক, এটাই ফুল অ্যান্ড ফাইনাল। এটাতে আমার প্রতিদিনকার ব্লগ ভিডিও আসবে। আর তোমরা একটু প্রথম আমাকে একটু সাপোর্ট করো। যদি ভালো লাগে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? তাহলে আমি আর একটু এগিয়ে যেতে পারবো। এই চ্যানেলটার মাধ্যমে তোমাদের কাছে তোমাদের ভালোবাসা পেলে আমি আর একটু এগিয়ে যেতে পারবো। এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে, ঠিক আছে? বাবা কি করছো? এইও মাছ বাচ্ছি। তুই মাছ এগুলো? এগুলো মোরলা মাছ। মোরলা মাছ। বাঁচতে পারি না আমি। কেন বাঁচছি জানিস? কেন? বেলা করে মাছটা এনেছি না, ওই জন্য। নিজে আনলে নিজেকেই করতে হবে। বেলা করে মাছ এনেছি, ওই জন্য আমাকে মাছটা বাঁচতে হচ্ছে, বুঝতে পারলি? এবার এগুলো সব ধুতেও হবে। ব্যাপারটা ধুতেও হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি তো ভয় পাই না। হ্যাঁ, আমি সব কাজ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, পারি না এমন কোনো কাজ নেই, ঠিক আছে? তো কি মাছ এনেছি? কিন্তু মাছ বাঁচতে পারবো না। মাছ বাস দাদা, এই দেখো ব্যাগটা মাছ, বাটা মাছ। এগুলো তো বললে যে মোরলা মাছ। মোরলা আছে, এই যে এগুলো মোরলা, এগুলো মোরলা। এই দেখ মোরলা বলছিলি তো, এই দেখ এগুলো মোরলা। আর এগুলো বাটা, বড় বড় মোরলা, দেখিস তো? এগুলো বাটা। হ্যাঁ, এগুলো বাটা। আরে আমার গায়ে জল ছিটকাচ্ছে গো। তোর গায়ে জল ছিটকাচ্ছে? হ্যাঁ। তো একটু সরে দাঁড়া। তো সেই জন্য দেখ, হলো? হ্যাঁ। এতগুলো মাছ আমি বেঁচে ফেললাম তো। না, হয়নি ঠিকঠাক বাঁচা। ঠিকঠাক দাঁড়া, এখন তো ধুবো। তো দেখছো তো, দেখো মাছগুলো, এই মাছগুলো খারাপ? আমার তো খুব ভালো লাগে এরকম ছোট মাছ খেতে। না, আমার ভালো লাগে। তোমাদের? আমার ভালো লাগে না। আমার খুব ভালো লাগে। আমার ভালো লাগে। দেখো গলাটা আমার বসে বসে গেছে না, খুব ঠান্ডা লেগেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে। আমারও একটু জ্বর ভাব আসছে। হ্যাঁ, আমার একটু জ্বর ভাব আসছে। কার আমার ঠান্ডা লাগিয়েছিস? কলটা খুলে রেখে দিয়েছো কেন? কলটা খুলে রেখে দিয়েছি, এই যে এখানটা একটু দিয়ে দিলাম। এবার দেখ মাছগুলোকে ঘষবো আর তুলে দেবো। মাছ ভাজা হলো? হচ্ছে। বাবা, গরম গরম মাছ ভাজা দুর্দান্ত লাগবে। আজকে মাছ ভাজা দিয়ে শুধু ভাত খাবো। হ্যাঁ, এই শুধু মাছ ভাজা করিনি, আজকে করিনি কি তরকারি কিছু, কিন্তু মাছ ভাজা শুধু নয়। দেখো গো, মাছ ভাজা, ডাল আর মাছ ভাজা আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। না তাহলে আলু সিদ্ধ আরে দিয়ে এইসব মাছ ভাজার টেস্ট জানো, দুর্দান্ত টেস্ট। মোরলা মাছ আর বাটা মাছ ভাজা। শুশুনি শাক পেঁয়াজ দিয়ে ও হ্যাঁ, ভাজা, সেটা ঠিক আছে। শাক মাছ বেগুন ভাজা। ভাজা, মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি। আচ্ছা। মাছ ভাজা আর এইটাকে বিয়ে করে রেখেছি আলু সেদ্ধ দিয়ে মাখবো বলে, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ঠিক আছে, সুপার খাবার। দিয়ে। তো চলো খেয়ে নিই ঝটপট করে। চলো, কোথায় দিয়েছো? দিয়ে দিয়েছে ভাত, কিন্তু ভাতটা তো খুবই গরম। এটা বেগুন ভাজা নিয়ে নি। বেগুন ভাজা কোনটা নেবো? এটাই নি না, এটা নি। এটা ডালে হাতা দাও জলদি। দুটো করে বেগুন ভাজা দিয়ে নাও, একটা নয়। শাক আছে, আগে শাকটা নাও। শাকটা তুলে দাও। শুশুনি শাক এখন পাওয়াই যায় না বলো, হুম, বাজারে কিনতেও পাওয়া যায় না, তার তো জঙ্গলে ঢুকে। চলো আরেকটা বেগুন ভাজা নিতে বলেছে, এটা নিয়ে নি। চলো খেতে থাকি। কি গরম গো, আম্পার গরম। বন্ধুরা খুব গরম লাগছে। তো আর তোমাদের সঙ্গে আমি কথা বলছি না, দেখো এবার খালি মাছ ভাজাটা দেবে, তাহলেই হয়ে যাবে।
আমি ঝটপট করে খেয়ে নিই, আমাকে আবার ডিউটি যেতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক দিয়ে একটা লাইক দেবেন অবশ্যই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।